প্রিয় ভিউয়ার্স, আমরা এখন ঐতিহ্যবাহী পাগলা বাজার আছি। আপনারা দেখো লাইভে ঐতিহ্যবাহী পাগলা বাজার। পাগলা বাজারের রাস্তা সংস্কারের কাজ হয়েছে এবং রাস্তা খুবই সুন্দর হয়েছে, ডালাইয়ের কাজ করা হয়েছে। আমরা পাগলা বাজারের ছোট্ট একটা লাইভ আপনারা দেখাই না। আপনারা যারা আসুন শেয়ার করবা। আমি লগে আছি সাংবাদিক, আমি সাগর। রাস্তার কাজ খুবই সুন্দর হয়েছে এবং রাস্তার কাজ সুন্দর হওয়ার কারণে এই পয়েন্ট সুন্দর হয়ে গেছে। খালি মাঝে মাঝে দেখা যায় আজকে, বুঝলাম না লাগে। আয় ভাই, হ্যাঁ, পাগলা বাজার ব্রিজ। আমরা এর আগে একটা ভিডিও দিছিলাম পাগলা বাজারের ইতিহাস, পাগলা বাজার নামকরণ কিলো হয়েছে। আপনারা হয়তো পাইছেন সিলেটের ম্যাগাজিন টিভির। আর আজকে আমরা দিলাম পাগলা বাজারের লাইভ। আপনারা দেখো এবং যদি পাগলা বাজারের ইতিহাস জানতে চান তাইলে পাগলা বাজারের ইতিহাস জানুন কইয়া যদি লিখে সার্চ মারেন তাইলে পাইলিবা। কমেন্ট করে অনেকেও। রিয়াজ আহমেদ হাসান ভাই যান, কেমন আছেন? মাশাআল্লাহ, মোটামুটি ভালো আছি। মহারাজও আইচন লাইব ইনশাআল্লাহ। মহারাজ সুন্দর লাগের। থ্যাংক ইউ ফ্রান্সর ভাই সাহেব। মহারাজ ভালো আছেন আপনি? বহুত দিন পরে আপনারা পাইলাম লাইব। এরপরে ইকবাল হুসাইন, কোন জায়গাত লাইভ? ঐতিহ্যবাহী পাগলা বাজার, সিলেট সুনামগঞ্জ সড়ক, সুনামগঞ্জ জেলার পাগলা বাজার। মহারাজ পাগলা বাজার, হ্যাঁ। মহারাজ তোমার খবর কি দাবাল্লা আছো নি তুমি? আমি তো আসি রবা তোমরার ও জায়গাত। পাগলা বাজারের রাস্তা কাজ করার কারণে বাজার অনেক সুন্দর হয়ে গেছে, এটা অস্বীকার করার কিছু নাই। রাস্তা কাজ করার কারণে বাজার অনেক সুন্দর। আপনারা দেখো খুবই সুন্দর বাজার। এটা তো ও লাইভ দেখছে মনে হয়, ও ডাকের ঐতিহ্যবাহী পাগলা বাজার, মাছ বাজার দেখো মাছ বাজার। আমরা রেনি কেনে রাস্তা সুন্দর হয়েছে যে লাগি, রাস্তা সুন্দর হয়েছে আর লাগি। আপনারা যে সুন্দর হয়ে যাবে এখন রাস্তা সুন্দর হয়, শৃঙ্খলা সুন্দর হয়েছে ওটার লাগি। এর আগে পাগলা বাজারের ইতিহাস দেখছিলানি? ওগো আমি করছিলাম এর আগে, আপনারা তুলে নিলাম না। পাগল খালি জন্ম নিয়েছেন পাগলা বাজার। হ্যাঁ, না আইলা না, আইলা না। ইতিহাস আছে ওই যে পাগল রায় আর বিজয় রায়, বিজ রায়। ইতিহাস না পাগলে তো মানুষ জানতো নাই, আমরা তো এগুলো দিছি তুলিয়া মানুষ জানছে। যাই হোক, পাগলা বাজারের মাছ বাজার আসলে রাস্তা সংস্কারের কাজ হওয়ার পরে এটা সৌন্দর্য বাড়াইছে এবং রাস্তা খুব ভালো কাজ হয়েছে। আশা করি আপনারা যারা আসেন সবে দেখা। আমার বাড়ি পাগলা। ধন্যবাদ ভাই লাইভ দেখা। পাগলা কোন এলাকাত বাড়ি? পাগলা কোন এলাকাত হোক আছে দেখি। আপনার এলাকার বহুত মানুষ আছেন কেন? আপনার রাস্তা কতদিনে কাজ হইল? এটা 6 মাস নি? দ্রুত করলিছে নি? কপাল বালা রে বা দ্রুত করায়। দেখো বিভিন্ন পয়েন্ট, গোবিন্দগঞ্জ পয়েন্ট আজ 3 বছর হয়ে আর। পাগলা জায়গা গরম তো এখানে। ও যে বীর পাগলা গলা আসলা, হ্যাঁ খামো বেশি নি? আচ্ছা, আগন নেতা এখন লাই রে বা তোমরা এখন তো নয়া নয়া নেতা এখন মন্দান সাহেব।
যাই দেখে যাই লাগছে পারে না পারে না পারে না নেতা কর্ম বেশি হয়। এটা মাছের কেজি কত করি ভাই? এটা মাছের কেজি কত করি? 120 নি। এটা কি তাও ফিশারি না যে ফিশারি এটা অগ্রণীতে কেন নেই? মাছ আছে নি এখন অগ্রণীত? সেটা এদিন দিন আইতাম হইব এখানে তাজা তাজা। আর কি কিরাত কিরাত মাছ মিললে কেন না খালিও তাও আপনারা যারা দেখলা শেয়ার করবা। আমরা এর আগে পাগলা বাজারের ইতিহাস জানুন করে দিছিলাম, আপনারা দেখছেন। আর আজকে দিলাম পাগলা বাজার রাস্তা কাজ হয়েছে লাগিয়ে দিলাম, আপনারা দেখাইলাম। আজমাত শাহ ভাই নোয়াখালী বাজার লাইভ করুন। নোয়াখালী বাজার তো সামনে জানি অবশ্যই নিশ্চয়ই আপনারা লিখে দিচ্ছেন, আমরা দেখাইমু। এরপরে বড় মসজিদের পাশে পাগলা বড় মসজিদ কোনটা? ও যে ঐতিহ্যবাহী যে মসজিদ। আচ্ছা ভাই, আমরাও মসজিদে যাইমু, লাইভ দেখাইমু। আর এবং এই মসজিদের পাগলা মসজিদের লাইভ আমরা দিছি ইতিহাস জানুন কইয়া। পাগলা মসজিদের ইতিহাস আমরা দিছি তুলিয়া, ইনশাআল্লাহ আপনারা কেউ পাইছেন না পাইলে আপনারা পাগলা মসজিদের ইতিহাস জানতে চাইলে পাগলা মসজিদের ইতিহাস কইয়া সার্চ করলে পাইলিবা। আজমাত শাহ আমার বাড়ি জীবনধারা আছে নি করটা জীবধারা আছে দেখা লাইব। ও নোয়াখালী পশ্চিম। ও এন কই নোয়াখালী মুরব্বী কিতা ভালো আছেন নি? ও তো ভালো। আপনারা পাগলা বাজার কিলা চলে ফোকাস হয়? রাস্তাঘাট হয় সুন্দর হয়েছে নি? লাগে তো নয়া জুতা এখনো নয়া রয়েছে, মলা হয়েছে না। আগে তো জুতা মলা হইতো আইলে। ঠিক আছে না? কিতা আজকে কই যাইতা? বাবিরে কই আইছেন নি? হ্যাঁ বাইম মাছ নি? লাল্লা বাজাই যাই পয়লা তো ক্যামেরা ধরে ডরাই গেছিলাম, কই হাফ লইছেন না কিতা? বাবির লাগি কোনটা লইছেন নি? কাল লাগি বাবির নি আপনার নি? দে আগলা করে তখন জানো বাবির আস রাইবা শীতর মাঝে নিমুনি হয়ে যাব। আমি মোটরসাইকেল স্ক্রিন করেছিলাম। মারাত্মক। আমার দেখা যায় পাগলার মানুষ খুব মজার মানুষ। আমরা যতবারও পাগলাত লাইভ করছি, প্রত্যেক মানুষও আমরা সহযোগিতা করছেন এবং ছোট বড় সব ধরনের নেতা নেই। আর তুমি অনেক সুন্দর লাগে, আমরা আজকে দিলাম পয়েন্ট। এখানে পাগলা কলেজ আছে, কলেজ মার্কেট আছে। আমার দেখো যে এটা হলে পাগলা বাজারে গল্লি, সবচেয়ে বড় গল্লি ওটা নি? এক গল্লি বাজার নি? বাজার বড় করো না এখানে? হ্যাঁ জায়গা নাই, বাজার উন্নয়নের কাম হয়েছে না ইয়াদরা? কেন তোমরা তো বলতে পারি না? হ্যাঁ ব্যবসা জায়গা বাজার বড় করো। মন্ত্রী সাহেব রাখো জায়গা ওকা দিয়া একটু সুন্দর করে দিতা। মন্ত্রী সাহেব তো বলতাও দিলে দক্ষিণ সুনামগঞ্জ, তোমরা বাড়ি তোলে সব তো হয় না। শান্তিগঞ্জ খুশি নাই? শান্তিগঞ্জ থানাও আইয়ো কলতা আইয়ো আমরা আইছে ফায়ার সার্ভিস সব তো আইলো। শুক্রিয়া আদায় করবা, এক মন্ত্রী পাইছো তোমরা, এগুলা তো এগুলো শুক্রিয়া আদায় করতে। এগুলা সব মন্ত্রী এগুলা নারো পাইবা আপনারা। আপনারা এনে বহুত জাতর জোয়ার এখনো কোম্পানি টম্পানি বহুত তার বুঝছেন নি, বহুত তা ভাইরা। আপনারা কপাল পালা মন্ত্রী এবার পালা পাইছেন, এবার আর হইব একবারে কিতা কইন ফাটাফাটি। ও এক গল্লে বাজার নি? এক গল্লে পাগলা বাজার দেখো গা একবারে গাঙ্গুর পারো গেছে। ঠিক আছে যাও। ও দেখো এক গল্লে পাগলা বাজার। এই সাইড তরকারি আর এই সাইড ফল ফ্রুট। এটা ফল ফ্রুট খাইলে তো স্বাস্থ্য ভালো থাকে নাকি না? ভালো আছেন নি আপনি? হ্যাঁ ভালো আইব।
ভালো আছেন আপনি? ও তো ভাই আগে একবার দেখাইছিলাম আপনার, আজকেও দেখাইলাই না। আমরা অন্তাকে ফলুল নিতা শুনে মতো যাইবার সময় আমরা শুনছি না বলে ফরমালিন ছাড়া ফল মিলে, ফরমালিন যুক্ত মুক্ত নি। আচ্ছা আচ্ছা, ফরমালিন মুক্ত ফল পাগলা বাজারের। আর ইয়াই আহমদ আজমাদ শাহ ভাই, আমার বাড়ি হরিপুর। হরিপুর আতে স্ক্রিন বললাম ভাই। যাই হোক ভাই, ইকু ভাই এটা লাইভ করাম আমরা ইউটিউবও না, ইকু এমনি আমরা দেখাই ইউটিউবে হাট বাজার অনুষ্ঠান আমরা করি। এর আগে আপনার ইতিহাস দিলাম, বাংলা বাজারের ইতিহাস। চাষা কিতাব ভালো আছনি? চাষা পাল্লানি আপনি? এবার মেঘুক কেমন খাইলা এই 3 দিন থাকি? না রে বা কইলাও লাভ হোক আর লস হোক কইলাও। মেঘ যে খাইলাই পাগলা পাগলা শুনলাম মেঘ হয়েছে বেশি এবার। হ্যাঁ পাগলাত বেশি হয়েছে নি? এটা মন্ত্রী সাহেব কোয়া যায় না বলে মেঘ কমাইয়া হইতো। মেঘ কমাইয়া দেওয়া যায় না নি? ও আচ্ছা আচ্ছা, আল্লাহ আল্লাহ দিচ্ছেন। যাই হোক আমরা আসলে খুব মজা করি মাঝে মাঝে। সাইড দিলাম, গাড়ি জাম লাগি গেছে। ভাষণ দিতে নি? কিতা ভাষণ দিতে? রাস্তাঘাট সুন্দর হয়েছে যেটা কইলাম আমরা, এগুলো লাইভ চলে যেটা কইবা সপ্তাহ ডায়রি দিব কি? হ্যাঁ ভাই হয়তো কইতে হেরান একটা কামে করলাম আমি করিলাই। যাই হোক প্রিয় দর্শক, আমরা চেষ্টা করলাম ঐতিহ্যবাহী পাগলা বাজার দেখানির লাগি। বিদেশে অনেকেও আপনারা দেখছেন এবং কমেন্ট করছিল আমরা আবারও পাগলা বাজার দেখাইবার লাগে। এর আগে রাস্তা কাজ হয়েছিল, কাজ দেখাইছিলাম, আর আজকে আবার রাস্তা পরিপূর্ণ হয়েছে দেখাইলাম। আপনারা বালা থাকুক, আর আমরা অন্য কোনো সময় আবারও লাইভ দেখাইব। এর আগে আমরা পাগলা বাজারের যে লাইভ দিছিলাম ইতিহাস জানুন কইয়া, সেই লাইভটাও আপনারা অনেকে দেখছেন। আবারও যারা দেখছেন না, পাগলা বাজারের ইতিহাস জানতে হইলে ইউটিউবে সার্চ মারবা পাগলা বাজারের ইতিহাস জানুন কইয়া, অবশ্যই পাগলা বাজারের ভিডিও পাইবা। হ্যাঁ সাইড বড়িয়া দিছে না? অবশ্যই দিব। হ্যাঁ না, সাইড তো বড়িয়া দেওয়ার কথা, রাস্তার সাইড বড় হয়েছে না। তারা দিত না নে কইছে? হ্যাঁ সাইড দিব অবশ্যই। ঠিক আছে, আমরা এটা দেখাইলাম একটু সাইড। এবার গাড়ির তো ঝুঁকিপূর্ণ ভাবে, হ্যাঁ এটা অবশ্যই আমার। হ্যাঁ এটা তো বিরাট ঝুঁকিপূর্ণ। আপনারা দেখলা যে পাগলা বাজারের রাস্তার সংস্কারের কাজ হইল, কিন্তু রাস্তার সাইডে যে মানুষ হাঁটার চড়া করবা এলা কোনো রাস্তা নাই, এবং গাড়িগুলো ওভারটেক করতে সময় ঝুঁকিপূর্ণভাবে করা লাগে। এখানেও একটা ফুসকুনি আছে, যদি গাড়ি কোনোভাবে লাইন আউট হয় তাইলে ফানিত বড় ধরনের ক্ষতি হয়ে যাব যাত্রীসকলের, এটা আমরা বুঝতাম পারলাম। আপনারা যারা দেখরা আশা করি এই লাইভটা অনেক সরকারি কর্মকর্তা যারা আছেন তারাও দেখুন, অবশ্যই এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবা যে এই সাইডটা বরিয়া দেওয়ার লাগে আপনারা একটা পদক্ষেপ নিবা। পাগলা বাজারের যে মূল পয়েন্ট রাস্তার কাজ হইলেও সাইটের কাজ এখন অসম্পূর্ণ রয়েছে, এবং আপনারা দেখা যে একদম খারাপভাবে এখানে আছে, গাড়ি ওভারটেক করতে যদি চাক্কা ফিসকে তাইলে বড় ধরনের দুর্ঘটনার শিকার হইব, অনেক যাত্রীর প্রাণও যেতে পারে, যেহেতু এখানে একটা বড় ফুসকুনি আছে। আশা করি এই বিষয়টা আপনারা নলেজও নিবা। আপনারা কইরা বিপজ্জনক, এগুলো আমরাও দেখি আর মারাত্মক বিপজ্জনক, এটা অবশ্যই কাজ হইব। সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই দেখবা এটা। রাস্তার মুখ আমরা দেখছি, আগে দেখাইছি রাস্তার মুখ। এটা কোন এলাকার, কোন রাস্তার নাম কি দেয়? বীরগাঁও রাস্তা, বীরগাঁও রোড। অবশ্যই আমরা আপনারা জানেন যে যতগুলো পয়েন্ট কাজ ওর প্রত্যেকটা পয়েন্ট আমরা আপনারা দেখাই, দর্শকবৃন্দ যারা আছেন বা
সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আসেন আমরা সিলেটের ম্যাগাজিন টিভির লগে আসেন অবশ্যই আপনারা যারা কাজের দায়িত্ব দিচ্ছেন এই বিষয়টা একটু নলেজও নিবা এবং গুরুত্ব সহকারে এই কাজগুলো করার চেষ্টা করবা। কারণ বাংলাদেশ সরকার বর্তমান সরকার কোনো দান্দাবাজ বা কোনো যারা এই ঠগার চেষ্টা করেন কাজকাম করা তারা আসলে দেখতে পারেন না। আমরা আশা করি এই বিষয়টাও আপনারা নলেজও নিয়ে গুরুত্ব সহকারে কাজটা করার চেষ্টা করবা। ভাই আপনার আমি ভালো আছি, মহারাজ মোটামুটি এখন ভালো আছে। যাই হোক পাগলার অনেক ভাই দেখরা দক্ষিণ সুনামগঞ্জ, হ্যাঁ দক্ষিণ সুনামগঞ্জ সীমাক্তা সাগর ভাই পাগলা বাজার কোন জায়গা? এটা সিলেট সুনামগঞ্জ সড়ক, সুনামগঞ্জ জেলা দক্ষিণ সুনামগঞ্জ। পাগলা বাজার ঐতিহ্যবাহী পাগলা বাজার, এখানে অনেক সুনাম আছে না চাচা? কিতা কিতা সুনাম আছে কৌশাই চাচা আপনার এলাকাত? আপনার এলাকাত ঐতিহ্যবাহী কিতা কিতা আছে? ওই যে পাগলা মসজিদ, হ্যাঁ পাগলা কলেজ আছে, বড় বড় এগুলা। যাই হোক আমরা এই সুনামগঞ্জ জেলাত জন্মগ্রহণ করছেন অসংখ্য গুণী ব্যক্তি সকল, যেদিকে মন্ত্রী মিনিস্টারও জন্মগ্রহণ করছেন, অনেক মরমী কবি সাধক সকল জন্মগ্রহণ করছেন এবং এই সুনামগঞ্জ জেলার মরমী কবি সাধক যারা আছেন তারার লেখনীতে আস্থা বাংলাদেশ চলে, শুধু বাংলাদেশ না ভারতও চলে। যেমন আপনার সর্বশেষ আব্দুল করিম, হ্যাঁ এরপরে এবার ফাইলা আমির উদ্দিন, এবার দিয়ে ফাইলা দূরবীন শাহ, হাসন রাজা, এটা তো আপনার গর্ব। আমরা তো সিলেটের মানুষ, আমরাও তো আপনারা লিয়া গর্ব করি যে আমরা সিলেটের সন্তান কইয়া। কিন্তু এরার গান্ধী কিন্তু আস্থা বাংলাদেশ চলে এবং পৃথিবীর বহু দেশ ইংলিশে এই গানগুলা, জ্ঞানের সাগর দূরবীন শাহ ব্রিটিশে উপাধি দিয়া গেছিল, এই সন্তানটাও কিন্তু সুনামগঞ্জ জেলার। তাইলে আপনারা কোনো সময় পিছায়া নাই। আমরা সিলেটবাসী তো আমরা গর্ব করি তালইয়াও, বুঝছেন নি? আপনার যে মন্ত্রী স্পিকার সাহেব যেমন আব্দুল সামাদ আজাদ সাহেব, আজাদ সাহেব পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে যে আমরা যে আছেন মন্দান সাহেব আছেন, এরা তো আমরা আপনার কৃতি সন্তান, ঠিক আছে না? গৌরব হুমায়ুন আসলাম থাকে এই এলাকার, হয়তো আপনারা যারা থুয়া গেছেন আপনারা হয়তো কোনো দোয়া করিয়া গেছেন, যার কারণে এই এলাকাটাকে গুণী ব্যক্তি সকল জন্মগ্রহণ করেন। সুনামগঞ্জ আপনারা দেওয়া, আমরা তো সিলেটই, আমরা সিলেট কিন্তু এত গুণী মানুষ খুবই কম, অরিজিনাল সিলেট, কিন্তু সুনামগঞ্জ জেলাত বহুত গুণী মানুষ সকল আছেন। যাই হোক তারপরেও আমরা একসময় সিলেট বিভাগ আছিল, আমরা এখনও সিলেটি হিসাবে গর্ব করি। এই প্রিয় সন্তানদের কারণে বিশ্বের বুকে মাথা উঁচু করিয়া দাঁড়াইয়া আছে আমরা বাংলাদেশ। আর পাশাপাশি আমরা সিলেট, অধ্যুষিত সিলেট, প্রবাসী বেশি, সব মিলাইয়া সিলেট হইল কি সোনার শহর, শাহজালালের উত্তরসূরি হিসাবে আমরা গর্বিত, ঠিক আছে না? যাই হোক দর্শক শ্রোতা, আজকে আমরা আপনারা দেখাইলাম ঐতিহ্যবাহী পাগলা বাজারের কিছু এরিয়া, আশা করি আপনারা দেখছেন। এবং পাগলা বাজারের রাস্তার সংস্কারের কাজ হয়েছে, সাইডের কাজ এখনো বাকি আছে, আপনারা এই বিষয়টা দ্রুত সহকারে নলেজে নিবা। আর আমরা এখন বিদায় নিয়ে গিয়ে আপনারা পালা থাকুকা, সুস্থ থাকুকা। আবারও আমরা পাগলা বাজার কোনো সময় লাইভ লইয়াই যদি একটু হরিয়াই একটু রাস্তায় হরিয়াই যদি আপনারা চাইন। আর এর আগে আমরা যে ভিডিও দিয়েছিলাম পাগলা বাজারের ইতিহাস জানুন, পাগলা বাজার নামকরণ কি লইল, যদি এই ইতিহাস জানতে চান তাহলে আমরা ইউটিউবে গিয়ে সার্চ মারবা, পাগলা বাজারের ইতিহাস জানুন করে সার্চ মারলেও আইব, অবশ্যই আপনারা ইতিহাস জানতে পারবা। আর আমরা শুধু পাগলা বাজার না, জাগুয়া বাজার বা আরও অন্য বাজারগুলো আমরা ইতিহাস দূরিয়া তুলে দিছি যে এই বাজারগুলোর নামকরণ কি লইল। এটা কিন্তু অনেক ইয়াং যারা আছে এরা জানে না, কিন্তু আমরাও একমাত্র সিলেটের ম্যাগাজিন টিভিত আমরাও একমাত্র এই অনুষ্ঠানটা চালু করছি। বন্ধু পালানি আও, আমরাও একমাত্র এই প্রোগ্রামটা চালু করছি। যেমন শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, পাগলা বাজার, গোলাপগঞ্জ, বাগা বাজার, এই ধরনের বাজারগুলো আমরা কিন্তু ইতিহাস দরিয়া তুলিয়া দিই। কারণ ইয়াং জেনারেশন যারা আছেন এরা কিন্তু জানেন না যে আমি এই জায়গায় জন্মগ্রহণ করছি, এই জায়গার ইতিহাস কিতা, এটা জন্ম নাম হইল গিলা। এই পাগলা বাজার নামকরণ কিলো হয়েছে আপনারা অনেকে, আমি দিছিলাম একবার তুলিয়া, অনেকে জানছেন কিন্তু অনেকে জানেন না, এখানে হলে কইতে পারতা নাই, বুঝছেন? যতটুকু সম্ভব হয়েছে বীররায় পাগলারায় ওলা কিছু জিনিস আইছিল উঠিয়া, কিন্তু বহুত কষ্ট করে এগুলা তুলিয়া আনছি। সম্ভব হয়েছে, পুরা তো তোলা যায় না, কারণ এটা তো 500-600 বছর আগর নামকরণ। যতটুকু সম্ভব হয় তুলিয়া দেই ইয়াং অকলর লাগি। অবশ্যই আপনারা আগামীতেও তুলিয়া দেবো, বলা থাকুকা। ও পর্যন্ত বিদায় নেই কিনা, কিনা ওকে, আল্লাহ হাফেজ।